নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো আমাদের মধ্যে নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম আর যাকাত, নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। তো সাহাবারা অবাক, এই ব্যক্তি আবার নিঃস্ব হয়ে কিভাবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে গেলেন? নবীজি বলেন, ইয়াতি ওয়া কদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ আর রোজা আর যাকাত নিয়ে আসবে, তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে, ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে। হজে গেছে, এটা নাই হাদিস, এটা আমি বললাম। মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায়, রমজানে উমরা করলে ফজিলত, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য হজরতে উমরাও করে, হজও করে, কিন্তু সম্পদ আরেকজনের না মারে। আকালা মালা হাজা, না উমরা করা তো দূষণীয় না, কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয়। আকালা মালা হাজা, আরেকজনের সম্পদ পেটে ঢুকায়। ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটায়, রক্ত প্রবাহিত করে। কিয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য। কি বললাম? জালেমের কাছ থেকে কি নিতে আসবে? বলেন না একবার। বিচার চাবে, বিচার চাবে আল্লাহর কাছে। আল্লাহ, জালেম আমাদের উপর জুলুম করছে, বিচার চাই। খুব সাবধান, একটা চড়ুই পাখিরও যদি জুলুম করেন, এটাও আল্লাহর কাছে বিচার দিবেন। আর সেখানে মানুষ, কি বললাম, চড়ুই পাখির যদি জুলুম করেন